হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। এবারের রমজান মাসটা যে কিভাবে কেটে যাচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা আর আমরাই জানি। রোজা শুরুর প্রথম থেকেই আমার পরিবারে বেশিরভাগ সবারই অসুস্থ। আমিও কিছুটা অসুস্থ, তবে অন্যদের তুলনায় অনেক কম। বিশেষ করে তাপসিরের বাবা তাপসির অনেক বেশি অসুস্থ। তাপসিরকে নিয়ে তো ডক্টরের কাছেও যেতে হয়েছে। মানে কি বলবো, বাচ্চাটাকে নিয়ে অনেক বেশি চিন্তায় আছি। বেশ কয়েকটা টেস্ট দিয়েছে, জানি না আল্লাহ তাআলা কী রেখেছেন ভাগ্যে। এবারে রমজানটাই যে আমাদের এমনভাবে কেটে যাচ্ছে এটা কখনো আমি ভাবতে পারিনি। প্রত্যেক বছর রমজান মাসে আমার কিছুটা হলেও প্রিপারেশন থাকে, কিন্তু এইবার আমি কোনো কিছুই করতে পারিনি। তো যাই হোক, অনেকের ব্লগ দেখছিলাম আর ভাবছিলাম যে আমিও আগে কত সুন্দর করে প্রিপারেশন নিয়ে তারপর আপনাদের সাথে বিভিন্ন ধরনের রমজান উপলক্ষে ব্লগ শেয়ার করতাম। কিন্তু এই বছরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমি কিন্তু তেমন কোনো ব্লগ শেয়ার করছি না। তার কারণ হচ্ছে ওই যে বললাম, বাসায় অনেকেই অসুস্থ, বিশেষ করে তরির বাপি আর তাপসির। মানে এই দুটোকে নিয়ে আমার অনেক ব্যস্ততা চলে যাচ্ছে, সংসারে কাজ কাম, তারই মধ্যে রোজা থাকা, তারই মধ্যে বাচ্চা অসুস্থ, একাই হাতে সংসার, বোঝাই যাচ্ছে যে কেমন যাচ্ছে আমার উপর দিয়ে। তো তারপরও আজকে তরি একটু বলছিল যে ওর জন্য একটু স্পেশাল খাবার বানাতে, আর আমি যতটুকু চেষ্টা করি যে ইফতারে অন্তত আমার পছন্দ মতো খাবার থাকুক, যেহেতু বছরে একবার রমজান মাস আসে, আর এই রমজান মাস মানেই হচ্ছে আমার পছন্দের খাবার দাবার। আমার তো মনে হয় প্রত্যেক মুসলমানেরই আসলে পছন্দের খাবার এই রমজান মাসেই আর কি খেয়ে থাকে। যেমন ওই যে ইফতারের হচ্ছে ছোলা বুট বেগুনি এই সমস্ত আর কি। যদিও ভাজা পড়াটা হেলদি না, তারপরও হয় না যতই আমরা মুখে বলি ওইটা ছাড়া কিন্তু ইফতার জমেই না। তো যাই হোক, আজকে আমার জন্য স্পেশালি যে ইফতার ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল হচ্ছে পেয়ারা, কলা, তারপরে হচ্ছে খেজুর, এরপরে নিয়েছি হচ্ছে মানে ফাঁকিবাজি যে রুটি, মানে সেই টাইপের আর কি রুটি ভেজে নিলাম, সেটাই এখানে 2 পিস নিয়েছি। তারপরে হচ্ছে ছিল একটা ডিম পোচ, তারপরে হচ্ছে আপনার শসা, তারপরে হচ্ছে ছোলা বুট। এখানে বলতে গেলে হেলদি খাবারই আমি নিয়েছিলাম, শুধুমাত্র একটু মানে বেগুনি নিয়েছি, মানে বেগুনের লোভটা আমি সামলাতে পারিনি, এই জন্য আনহেলদিটা হয়ে গিয়েছে খাবারগুলো। তো যাই হোক, মাঝে মধ্যে আর কি এরকম না খেলে আসলে ভালো লাগে না। বিশেষ করে রমজান মাসে ভাজাভুজি ছাড়া তো আমার কাছে ইফতার মনেই হয় না। তো যাই হোক, এখানে এই তো আমার ইফতার আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চা নিয়ে আসলে অনেক কিছুই করা যায় না। যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর একে হাতে যারা সংসার পরিচালনা করেন, তারা তো জানেন যে কতটা কষ্ট একটা মায়ের জন্য। তো আমি আমার সাধ্য মতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই অসুস্থ বাচ্চা নিয়ে নিজে অসুস্থ থাকার পরেও আমি চেষ্টা করছি রোজা পালন করার। দেখা যাক কতটুকু করতে পারি। তো যাই হোক, তরি আবার বলছিল যে ওর পছন্দের চটপটি করে দিতে হবে, যেহেতু আমার ছোট বাচ্চাটা রোজা থাকে। আমি সবসময় প্রাধান্য দেই যে ও যাতে খুশি থাকে, কারণ ছোট বাচ্চাদের সবসময় উৎসাহিত করতে হয় এখন থেকেই, যে যাতে ও বড় হয়ে রোজাগুলো পালন করতে পারে। আর যেহেতু ওর অনেক ইচ্ছা যে ও রোজা পালন করবে, ও কিন্তু অনেক ছোট বয়স থেকেই চেষ্টা করে রোজা থাকার। তো আমি এই জন্যই ওর আরও পছন্দের খাবারগুলো করে দিই, যাতে করে ও আরও বেশি উৎসাহিত হয় এবং ও চেষ্টা করে রোজাগুলো পালন করার। পাশাপাশি নামাজ তো আছেই। তো যাই হোক, ইবাদত বন্দেগী একান্তই নিজস্ব ব্যাপার, আমি আসলে ওগুলো ফোকাস করতে চাই না। যেটা আর কি ব্যক্তিগত ব্যক্তিগত থাকাই ভালো। লোক দেখানো ইবাদত করে কোনো মানে লাভ নেই, এটাই আমি মনে করি। তো এই ছিল আমাদের মা মেয়ের ইফতার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।